এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি, আমি ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু আমি ভুলে গেছি আমি অলরেডি শুরু করে দিয়েছি ব্লগটা। তো আজকে 30th জুন। খুব এক্সাইটেড ফর টুডে। আমি বলেছিলাম যে আমার পিসির ছেলের আশীর্বাদ আসতে চলেছে, যার জন্য মা আমার বাড়ি গিয়েছিল শপিং করতে, কিছু গিফটস কিনতে। সেই ব্লগটাও আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকে ওর আশীর্বাদ, তাও আবার কার সাথে? আমার স্কুল ফ্রেন্ডের সাথে, মানে সবাই চেনা আননোন। আমার ফ্যামিলিতে কারোর সাথেই কারোর বিয়ে হচ্ছে না, সবই চেনা লোকের সাথে বিয়ে হচ্ছে একে অপরের, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর যেমন দীপও আমার চেনা, আমার দিদির বরের ফ্রেন্ড ছিল, মানে ওরকম কাইন্ড অফ, মানে আমার স্কুলের ফ্রেন্ড যে আমার বৌদি হবে এটা আমি ভাবিনি। এনিওয়ে, তো সকাল সকাল উঠে চুল ভেজাইনি, বিকজ চুল ভেজালে আমি স্টাইলিং করতে পারবো না। স্নান করে নিয়েছি, এবার মেকআপ করা শুরু করব। আর পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে, সবাই কিরকম সেজেছে, পুরো দিনটা কিভাবে যাচ্ছে, ওর আশীর্বাদটা কেমন হচ্ছে, সব মানে স্টার্ট টু এন্ড দেখানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। আর চলো দিনটাকে স্টার্ট করি। সব এখানে ছেটানো, মানে আমি এখন রীতিমতো পাজলটা আমি কি দিয়ে স্টার্ট করব মেকআপ। এখন এগুলোকে সব এক জায়গায় করতে হবে। কালকে রাতে দেখছিলাম খুলে খুলে যে কিভাবে কি সাজবো। এখানে দেখো পুরো বক্স ভর্তি মেকআপ। তো চলো মেকআপটা শুরু করি। এটা ছিল আমার লুক। আর এত তাড়াহুড়ো করে মেকআপ করেছিলাম যে এখনই টাইম পেয়েছি ক্লিপিংস তোলার। দীপকেও দেখিয়ে দিলাম সাথে। এটা হলো শ্বেতা, এটা মঞ্জিমার ফ্রেন্ড, ওর সাথে দেখা হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখন সাইনিং মুভমেন্ট চলছে, যেটা খুবই এক্সাইটিং। এখন ওরা শপথ গ্রহণ করছে, সেটা শুনে নাও স্বামী স্ত্রী হিসাবে। শপথ গ্রহণ করার পর চলে এলো মাল্লা বদলের মুহূর্ত। দেখতেই পাচ্ছ ওরা কতটা খুশি। প্রায় 4 বছরের অপেক্ষা শেষ আজকে। ওদের জন্য এই দিনটা যেমন খুব এক্সাইটিং, আমার জন্যও, কারণ এই দুজনের সাথে প্রায় অনেকটা সময়ই আমার কেটেছে। আর যেহেতু মঞ্জিমা আমার স্কুল ফ্রেন্ড, তো আরও বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এবার বৌদি হচ্ছে, বৌদি হিসাবে রাখতে হবে। আমি রিংটা দিলাম দুজনকে, দেখতেই পেলে মঞ্জিমা অনেকের হাতে রিংটা পরিয়ে দিল। আর হয়ে গেল এঙ্গেজমেন্ট। আর এখানে দেখতেই পাচ্ছ আশীর্বাদের জন্য ধান, দুব্ব, রসগোল্লা, প্রদীপ সবই সামনে রাখা। এটা হলো মঞ্জিমার বাবা। ঠাকুরমশাই ওনাকে বলছিলেন কিভাবে কি করতে হবে, উনি আশীর্বাদ করলেন। তারপরে চলে এলো মঞ্জিমার মা, উনিও এখন আশীর্বাদ করছেন। এটা আমার পিসিমণি, পিসিমণিও এখন আশীর্বাদ করে নিচ্ছে অনেককে, মানে এটা অনেকের মা বলতে গেলে। এটা আমি বলে দিই, তোমরা হয়তো জানবে না যদি আমি এটা না বলি। আশীর্বাদ পর্ব চলছে, মা ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিনে। আর আমি এত আস্তে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমার শরীরটা খুবই খারাপ, তোমরা সবাই জানো আশা করি, তার জন্য ভ্লগস দিতে পারছিলাম না। বাট হ্যাঁ, এখন একটু ভালো, তাই জন্য ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে। এটা বাপ্পার, সরি অনেকের বাবা। বাপ্পা বললাম কারণ ওর ডাকনাম বাপ্পা, আমি ওকে বাপ্পা বলেই ডাকি ছোটোবেলা থেকে, তাই নামটা বেরিয়ে যেতে পারে মাঝে মাঝে মুখ থেকে। কিছু মাইন্ড করো না তোমরা। এটা অনেকের বাবা, মায়ের পর বাবা আশীর্বাদ করলেন, দেখতেই পাচ্ছ। এখানে ছেলেকে মিষ্টি মুখ করানো হলো, আশীর্বাদ করলো ছেলের বাবা। আর দিনটা খুবই বৃষ্টি হচ্ছিল, দিনে এত বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো। তারপর চলে এলো আমার মা খুব তাড়াহুড়ো করেই আশীর্বাদ করে নিচ্ছিল, কারণ অনেকজন লাইনে ছিল। আর ওদের যেহেতু অনেক ফ্যামিলি মেম্বার, মঞ্জিমাদের সবাই অপেক্ষা হচ্ছিল একে একে আশীর্বাদ করার জন্য। আমাদের বাড়িও যেহেতু খুব বড় ফ্যামিলি, বাবার বাড়ির দিকটা, তো সবাই তার জন্য প্রায় বলতে গেলে দুটো বাড়ি একসাথে লাইনে দাঁড়িয়ে, তো তাড়াহুড়ো করেই সব করতে হচ্ছিল যাতে একসাথে সুযোগ, সবাই একসাথে সুযোগ পায়। এখন ওদের কেক কাটিং সেরেমনি হচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব রোম্যান্টিক হয়ে গেছিলো মানে এনভায়রনমেন্টটা।
আর খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে। আর কেক কাটিং করে আজকে ওরা এই দিনটাকে লাইক স্ট্যাম্প মেরে দিল, ইয়েস উই আর এনগেজড, ফাইনালি ইটস অফিসিয়াল। আহ, তারপর খাওয়া দাওয়ার পর্ব, এখানে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ। গেস্টরা সবাই চলে গেছে তখন তখন বাজছিল প্রায় 5টা। আর এত আমরা বিজি ছিলাম, তাই জন্য নিচে নেমে আর ভিডিও করতে পারিনি আলাদা আলাদা করে। আর এটা অঙ্কিতা, ওকে আমি জিজ্ঞেস করছিলাম কী রে তুই খাচ্ছিস, আর কত খাবি। আর মঞ্জিমাকেও ক্যাপচার করছিলাম, দেখো ওর মুখে যেন আর হাসি ধরছে না, মানে মানে হাসি যেন মুখ থেকে আর যাচ্ছে না, স্বাভাবিক। দিনটা এত স্পেশাল। এটা বাবা মা আর আমি এভাবেই দিনটাকে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।